জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। 29 নং ওয়ার্ড ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যাত্রাবাড়ি থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সম্মানিত সভাপতি জনাব শামীম মাহমুদ এবং আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ওয়ারী থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া আশিক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাহমুদুল্লাহ মাহমুদ এবং আরো উপস্থিত রয়েছেন নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম. মাসুম বিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন হাসনাইন আহমেদ হানি, আহ্বায়ক চকবাজার থানা ছাত্রদল। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অপু দাস, চকবাজার থানা ছাত্রদলের সম্মানিত সদস্য সচিব। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক সভাপতি আরমান আহমেদ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা, বহু আন্দোলন সংগ্রামে যার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে ভূমিকা পালন করেছি। 24-এর গণঅভ্যুত্থানে যার সাথে একসাথে তাল মিলিয়ে যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ সমগ্র ঢাকা মহানগর দক্ষিণে আমরা তার নেতৃত্বে কাজ করেছি। সেই প্রাণপ্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চকবাজার থানা ছাত্রদল, চকবাজার থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং এই 32 নম্বর 29 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ মুগ্ধ এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদি। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য মুসলিম সহ আমার সামনে উপস্থিত সকল এই 29 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে এবং বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিত সকলকে জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং রমজান মোবারক। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে, তার একটি কথা বলছি। আমরা এই 29 নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই ওয়ার্ডকে আরো সুসংগঠিত করতে হবে এবং কর্মী সংগ্রহ করতে হবে। আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি এই 29 নম্বর ওয়ার্ড ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ভিতরে সবচেয়ে শক্তিশালী ওয়ার্ড হিসেবে আপনারা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলকে উপহার দিবেন। এটি করতে হলে আপনাদের করণীয় হচ্ছে আমাদের 24-এর যে গণঅভ্যুত্থানে সাধারণ ছাত্রছাত্রীরা যারা আপনাদের সাথে আপনাদের নেতৃত্বে কাজ করেছে তাদের সাথে যোগাযোগ করুন, কারণ তারা এই 25 স্বৈরাচার হাসিনার বিরোধী এবং 25 স্বৈরাচার হাসিনাকে
বাংলাদেশকে বিতাড়িত করার জন্য তাদেরও ভূমিকা রয়েছে। ছাত্রদলের নেতা কর্মীদের পাশাপাশি তারাও রাজপথে ছিল, তাদেরকে ছাত্রদলে অন্তর্ভুক্ত করুন। আরেকটি মেসেজ হচ্ছে আপনাদের কাছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যে নতুন সদস্য অন্তর্ভুক্ত হবে তারা যাতে কোনো ক্রমে ছাত্রলীগের সাথে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে কোনো সম্পর্ক না থাকে। আপনারা অবশ্যই এটাকে যাচাই বাছাই করে তারপরে আপনার সাথে সম্পর্ক করবেন এবং ছাত্রদলে অন্তর্ভুক্ত করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সভাপতি আমাদের নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে আমি স্মরণ করছি। 2013 সালে আমার সাথে তার ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা হয়েছিল। যখন আমি সেখানে ছিলাম সে তখন আমি জেনেছে আমি ছাত্রদলের একজন কর্মী। সেই প্রেক্ষাপটে তিনি ছাত্রদলের একজন কর্মীর প্রতি তার যে আদর ভালোবাসা ছিল তার স্মৃতিগুলো আমার এখনো মনে পড়ে। সম্মানিত নেতৃবৃন্দ, এই বলে আমার আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আগামীর অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।